ছারপোকা ছোট্ট এই পতঙ্গটিকে আমরা সবাই চিনি। দ্রুত বংশবিস্তার করে বিছানা দখল নেওয়া এই পোকাটির কামড়ে নাভিশ্বাস ওঠে মানুষের, অথচ সেই ছারপোকাই এবার যেন খুদে গোয়েন্দা। সায়েন্স ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার একদল গবেষক সামনে এনেছে এমন এক তথ্য যা ফরেনসিক দুনিয়ায় সত্যিই যুগান্তকারী। তাদের লক্ষ্য ছিল অপরাধের ঘটনাস্থলে রক্ত বা অন্যান্য প্রমাণ মুছে ফেলা হলেও সেখানে লুকিয়ে থাকা ক্রান্তীয় ছারপোকার শরীর থেকে মানুষের ডিএনএ উদ্ধার করা। আর সেই পরীক্ষায় এসেছে অবিশ্বাস্য সফলতা। গবেষণাগারে মানুষের রক্ত খাইয়ে কয়েক দফা পরীক্ষা চালান গবেষকরা। স্বেচ্ছাসেবকের বাহু থেকে রক্ত খাওয়ানোর পর নির্দিষ্ট সময় অন্তর ঠিক 0 দিন, 5 দিন, 14 দিন, 30 দিন এবং 45 দিন পর ছারপোকার শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়। তারপর শুরু হয় বিশ্লেষণ। এখানে ব্যবহার করা হয় দুটি পদ্ধতি, এসটিআর ও এসএনপি। এসটিআর হলো ফরেনসিক ল্যাবের স্ট্যান্ডার্ড প্রোফাইলিং পদ্ধতি, আর এসএনপি মানুষের ডিএনএ থেকে ব্যক্তির চোখের রং, চুলের রং, ত্বকের রঙের মতো বৈশিষ্ট্য জানিয়ে দিতে পারে। গবেষণার ফলাফল ছিল যুগান্তকারী। রক্ত খাওয়ার পরপরই ছারপোকার শরীর থেকে পাওয়া গেছে সম্পূর্ণ নির্ভুল ডিএনএ প্রোফাইল, যা দিয়ে সরাসরি শনাক্ত করা সম্ভব অপরাধীকে। আরও অবাক করার বিষয়, 45 দিন পরও মিলছে আংশিক ডিএনএ। পূর্ণ প্রোফাইল না মিললেও এই আংশিক ডিএনএ থেকেও গুরুত্বপূর্ণ সূত্র যেমন লিঙ্গ, চোখের রং অপরাধ তদন্তকে অনেক দূরে গিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মশা মাছির মতো অন্যান্য রক্তচোষা পোকা নয়, ছারপোকাই ফরেনসিক কাজে সবচেয়ে কার্যকর। কারণ রক্ত খাওয়ার পর তারা খুব একটা নাড়াচাড়া করে না, সাধারণত 20 ফুটের মধ্যে থাকে, উড়ে যেতে পারে না, তাই ঘটনাস্থল থেকে দূরে গিয়ে প্রমাণ নষ্ট করার সম্ভাবনাও নেই। সবচেয়ে বড় কথা, ছারপোকা কোনো রোগ ছড়ায় না, ফলে গবেষণা ও ডিএনএ সংগ্রহের কাজ তুলনামূলকভাবে নিরাপদ। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব ধরনের অপরাধের ক্ষেত্রে ছারপোকার উপস্থিতি পাওয়া যাবে না। পুরনো ঠান্ডা মামলায় ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আদালতে এই পদ্ধতি ব্যবহারের আগে আরও বৈধতা যাচাই প্রয়োজন। তবুও গবেষকরা বলছেন, এটাই হতে পারে ভবিষ্যতের এক অসাধারণ ফরেনসিক টুল, যেখানে বিছানার কোণে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র ছারপোকাই হয়ে উঠবে বড় অপরাধী ধরার গোপন গোয়েন্দা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।